আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এ মুসলমান, এই কারণে আল্লাহর হাবিব বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বান্দার জান্নাতের চাবি। যে বান্দা নামাজ ঠিক রাখলো, জান্নাতের চাবি ঠিক হয়ে গেল। চাবি নিয়ে আসবে, তালার মধ্যে লাগাবে, বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। আর কোন বান্দা যদি নামাজ আদায় করে, ওই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটা বান্দার কবরের সাথী বানাবেন। এ মুসলমান, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কোন বান্দা নামাজ যদি পড়ে, শুধু তাই নয়, নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার সঙ্গে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলেন, আল জান্নাতু হাক্কুন আন নারু হাক্কুন, জান্নাত জাহান্নাম যা আছে সব কিছু সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছে, আমরা না দেখলেও আমার পয়গম্বর দেখেছেন। মেরাজের রাত্রিতে আল্লাহ পাক আমার নবীকে বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে একদম ঊর্ধ্বগাস পর্যন্ত আল্লাহ পাক জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সব কিছু দেখাইলেন। আমার পয়গম্বর এসে আমাদের কাছে বলছেন এটা সত্য। সাহাবা আজমাইন স্বীকার করে নিল, হ্যাঁ আমার নবী যেটা বলেছেন সেটা সত্য। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل درود شريف پڑھی، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ফরাইয়া একতা ইসলামী যুব সংঘ
মসজিদ আবু বকর এর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত দ্বীনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। হাজার হাজার মানুষ থেকে আল্লাহ পাক আমাদেরকে বেছে বেছে এই দ্বীনি মজমায় শামিল হবার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের প্রচন্ড শীত লাগতেছে মনে হচ্ছে, হ্যাঁ? ক্ষুধা লেগে গেছে আপনাদের? কথা বলে না। আপনারা বেশি ক্লান্ত না, আমি বেশি ক্লান্ত। বলেন কেন? কারণ আমি বহু দূর থেকে আসছি, পাশাপাশি আপনাদের এই রাস্তা যে ভাঙা, অলরেডি মাজা ব্যথা শুরু হয়ে গেছে। এরকম ভাঙা রাস্তায় সাধারণত আমি প্রোগ্রাম একটু এড়ায় চলি। বাকি দিনই উদ্দেশ্য মাকসাদ আসলাম, কষ্ট করলাম। আপনাদের 10 জন মানুষ যদি আমাদের এই জবানের কথা শুনে, আমলের নিয়তে শুনে, তাহলে ইনশাল্লাহ এই কষ্টগুলো সার্থক হয়ে যাবে। তা আমি যেহেতু দূর থেকে আসছি, আমি বেশিক্ষণ সময় নিয়ে আলোচনা করার মতো মেজাজও আমার নাই, করিও না, কম করি। মুখতাসার সময় আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা যেভাবে জবান বন্ধ করে আছেন এভাবেই বসে থাকেন, আমিও চুপচাপ বয়ান করে ঢাকায় চলে যাব। আর যদি আপনারা মোটামুটি সজাগ থাকেন, তাহলে আমি আলোচনার ফাঁকে 2-1টা সঙ্গীত, গজল, নাশিদ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন এত আওয়াজ কোত্থেকে আসলো? আমার ওয়াসওয়াসা দিতেছেন আর কি। বেশি আওয়াজ দিয়েন না, কারণ আমার গলায় তেমন জোর নেই, শরীরেও তেমন জোর নেই। আপনারা আওয়াজ দিবেন তো আমিও দেখা যায় আপনাদের তালে করে এসে করে 2-1টা গজল গায়ে ফেলতে পারি। এই জন্য আপনারা ঘুমান, আমিও কবরস্থান মনে করে চুপচাপ বয়ান করে চলে যেতে পারলে বাঁচি। যারা দাঁড়ানো আছেন বসেন, সবাই দাঁড়ানো ভাইরা বসেন, বসতে দেন। ওনাদের জায়গা আছে না? সবাইকে বসায় দেন। কষ্ট হবে আপনাদের আওয়াজ দেয়া? নারায়ে তাকবীর। আমি যতক্ষণ আসছি ততক্ষণ আওয়াজ চলবে তো ইনশাআল্লাহ? আসতে না জোরে? আমরা কার গোলাম? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের গোলাম হিসেবে বানাইছেন এবং আমাদেরকে আল্লাহ পাকের গোলাম করে পছন্দ করেছেন। এই জন্য আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। যতক্ষণ থাকবো আওয়াজ এমন থাকবে, থাকবে। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা গোলাম কার? আল্লাহ পাকের গোলামরা। একটু জবান খুলে বলেন তো, ইসলামের খুঁটি কয়টা? কম হইল কেন? আসলে 5টা নাকি 6টা? হ্যাঁ, 6টা না? সত্যি কথা? সন্দেহ ঢুকাই দিল। খোঁজা মারছি তো, এখন সন্দেহ হইতেছে কি আসলে তো। 1 নম্বরে কি বলেন? কালেমা। 1 নম্বরে কি? 2 নম্বরে কি? 3 নম্বরে কি? 4 নম্বরে কি? 5 নম্বরে কি? এই 5টা যদি কারোর ভিতরে না থাকে সে মুসলমান না বেঈমান? আপনার ভিতরে আছে তো? আল্লাহ পাক তৌফিক দান করুন।
চতুর্দিকে এই প্যান্ডেলের মনে করেন বাস আছে, মাঝখানে খুঁটি নাই, খালি বাহিরে আছে। এই সামিয়ানা যদি টানানো হতো সামিয়ানা থাকতো? কেন থাকতো না? বলে খুঁটি নাই। এটা ছাদ দিলেন আপনি, ভিতরে কোনো প্রকার বিম দেন নাই, খুঁটি দেন নাই, এমনি চতুর্দিকে দেয়াল দিচ্ছেন, দেখবেন এই ছাদটা কিছুদিন পরে আস্তে আস্তে ডাবা শুরু করবে। কেন? বলে এটার ভিতরের মূল ভিত্তি নাই। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার যদি সে নিজেকে মুমিন দাবি করে, অবশ্যই তার ভিতরে ইসলামের খুঁটি থাকতে হবে। খুঁটি ছাড়া সে মুসলমান, ইসলাম টিকতে পারে না। এক নম্বরে ঈমান, কালেমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বরে হলো এটার সাক্ষী দেওয়া। এই জন্য আল্লাহ পাক কোরআনেও বলেন, সর্বপ্রথম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এক নম্বরে অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিন, জমিনের মধ্যে আপনারা যারা আছেন, আমি সহ প্রত্যেকটা মানুষের জন্য বলেন তো ঈমানটা জরুরি কি জরুরি না? জরুরি। যারা মুসলমান এদের জন্য ঈমান জরুরি, যারা মুমিন এদের জন্য ইসলাম জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে ঈমানদারদেরকে ডাক দেয়া বলেন, ঈমানদাররা এক নম্বরে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, এটাই হলো তার ঈমান। মালিক যা আছে এটা জানে না, দেখে নাই। জান্নাত আছে দেখে নাই, জাহান্নাম আছে দেখে নাই। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা মানি কি মানি না? মাওলাকে দেখার মতো চক্ষু কি আমাদের আছে নাকি? জোরে বলেন তো। এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। তবে হ্যাঁ, আমার আল্লাহ পাক জান্নাতে মুমিনের জন্য দিদার দিবে। প্রত্যেকটা ইমানদার যদি জান্নাতে যায়, আল্লাহ পাক বলেন এটা তোমাদের জন্য স্পেশাল পুরস্কার থাকবে, আমি আল্লাহর দিদার। কিন্তু জমিনের মধ্যে কোনো বান্দা আল্লাহকে দেখতে পারবে না। আমাদের দেশের কিছু মুনাফিক নাস্তিকের বাচ্চারা আছে যারা বলে, আমরা যাকে দেখি না, যেটা দেখি না ওইটা মানতেও চাই না। এই সমস্ত নাস্তিক মুরতাদের বাচ্চারা শুনে নাও, আহাম্মক কোন বেঈমানকে যদি জিজ্ঞাসা করেন নিজের চুলটা আয়না ছাড়া দেখতো দেখি পারো কিনা, দেখবেন বেঈমানের ঘরের বেঈমান নিজের চুলটাও আয়নার সাহায্য ছাড়া দেখতে পারে না। যেই বান্দাটা তার চুলটা আয়নার সাহায্য ছাড়া দেখে না, যেই বান্দা তার পিঠের মাঝখানের হাতটাও আয়নার সাহায্য ছাড়া দেখতে পারে না, ওই বান্দা আল্লাহর মতো জাতকে দেখার যোগ্যতা যেটার কথা বলে, এটা পাগলের প্রলাপ ছাড়া অন্য কোনো কিছু নয়। মালিককে দেখা যায় না। মুসা পয়গম্বর চাইলেন দেখার জন্য। আল্লাহ পাক বলেন, লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল। আমি আল্লাহকে দেখা সম্ভব না, পাহাড়ের দিকে তাকাও। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, আমি আমার ওই পাহাড়ের চূড়ায় নূরের কিছু তাজাল্লি দিব। হ্যাঁ মুসা, ওখানে তাকাও, ওই জায়গায় যদি তাকাও আমি আল্লাহর দিদার পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে তাকাইতে বললেন। মুসা পয়গম্বর তাকাইলেন, ফাখর মুসা সাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে জমিনে মুসা পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেলে ওই পাহাড়টা জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল। এরপরেও আসমানের মালিক আল্লাহকে দেখা সম্ভব হয় নাই। এই জন্য না দেখে বিশ্বাস করা। আমরা না দেখলেও আমাদের কাছে দলিল আছে না নাই? আমার পয়গম্বর বলেন, আল জান্নাতু হাক্কুন আন নারু হাক্কুন। জান্নাত জাহান্নাম যা আছে সব কিছু সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছে, আমরা না দেখলেও আমার পয়গম্বর দেখেছেন। মেরাজের রাত্রিতে আল্লাহ পাক আমার নবীকে বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে একদম ঊর্ধ্বকাশ পর্যন্ত
আল্লাহ পাক জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সব কিছু দেখাইলেন। আমার পয়গম্বর এসে আমাদের কাছে বলছেন এটা সত্য। সাহাবা আজমাইন স্বীকার করে নিল, হ্যাঁ আমার নবী যেটা বলেছেন সেটা সত্য। আমার পয়গম্বর 63 বছরের হায়াতে জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। এই নবী এই কথাটা বলছে, এটা কি মিথ্যা বলতে পারেনি? না। বলেন তো জান্নাতের কথা কোরআনে আছে না নাই? জাহান্নামের কথা কোরআনে আছে না নাই? আমার আল্লাহর হাবিব ডাক দেয়া বলছেন সব সত্য। আমরা আমার পয়গম্বরের কথা শোনার পর আমরাও বিশ্বাস করলাম, হ্যাঁ আল্লাহ পাক আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, যা যা কিছু আল্লাহ পাক বলছেন সব আছে। এই যে অদৃশ্যের প্রতি বিশ্বাস করলাম, এটার নাম হলো ঈমান। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানদার ঈমান আনার পরে এখন তোমার এক নাম্বার কাজ, আল্লাহ পাক বলেন ঈমানদাররা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে, এরপরে সালাত প্রতিষ্ঠা করবে। সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে কোন সাহাবা আজমাইন যদি ঈমান নিয়ে এসে ডাক দিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান নিয়ে আসলাম, এখন 2 নাম্বার কাজ কি পয়গম্বর একটু বর্ণনা করেন। নবী বলতেন ঈমান যেহেতু নিয়ে আসলা, এখন 2 নাম্বার কাজ হলো সালাত প্রতিষ্ঠা করো। আল্লাহ পাক সালাত প্রতিষ্ঠা করার কথা বললেন। জায়গায় জায়গায় প্রায় 100 জায়গার কাছাকাছি আল্লাহ পাক কোরআনের মধ্যে নামাজের কথা বললেন। এক জায়গাতেও আদায়ের কথা বলেন নাই, প্রতিষ্ঠার কথা বলেছেন। কেন? সমাজে নামাজ প্রতিষ্ঠা মানে নিজে পড়া, অন্য কেউ পড়ানো, আর আদায় মানে নিজে পড়া, সকালবেলা সন্তানদের ঘুমের ভিতরে ডুবায় রাখা, ঠিক কিনা? আমাদের সমাজে যদি নামাজ প্রতিষ্ঠা থাকতো, এই সমাজের সংসদ অধিবেশন যখন হতো, নামাজের আজান হয়ে গেলে প্রধানমন্ত্রী সহ সংসদের অধিবেশনটা বন্ধ করে সব মন্ত্রীগুলা নামাজের মধ্যে দাঁড়াইতো, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে নামাজ প্রতিষ্ঠা নাই, যার কারণে আদায় হয়। কিন্তু যখন খেলা হয় বাইতুল মুকাররমের স্টেডিয়াম মাঠে, তখন আমাদের দেশের কিছু নেতাদেরকে বলতে শোনা যায় যে আজানটা বন্ধ রাখতে বলো, খেলা চলতেছে যেন ডিস্টার্ব না হয়। এই হলো আমাদের হাল। অথচ ঈমানের পরে 2 নাম্বার হলো সালাত। নবী বলেন 1 নম্বরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাতিস সালাহ। কালেমার পর নামাজ। বান্দা আল্লাহ পাক এটা আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকটা ঈমানদারের জন্য সুন্নত, নফল না ফরজ? কথা কয় না? জোরে বলেন। আপনাদের জন্য কি ফরজ? এরপরও সমাজের মধ্যে অসংখ্য মুসলমানকে দেখবেন যারা মসজিদের সপ্তাহে জুমার নামাজ ছাড়া একটা ওয়াক্ত যায় না। সাপ্তাহিক মুসল্লি আমাদের দেশে ভরা। যুবকদেরকে যদি বলেন দোস্ত চল নামাজ পড়া শিখবে, প্যান্টে সমস্যা আছে, কালকে বলবেন আছে না নাই? প্যান্টে সমস্যা মানে প্যান্টে মুতে, কথা কয় না? বাচ্চা মানুষ মুততে পারে প্যান্টে, ওরে প্যাম্পাস পরাই দিলে ওর প্যাম্পাস ভরে যাবে। কিন্তু বড় যদি মুতে প্যান্টের মধ্যে, তাহলে ওরা করবেন কি? ওরাও এক কাজ করবেন, ফার্মেসিতে যায় ওর সাইজ অনুযায়ী প্যাম্পাস পরাই দিবেন, প্যান্ট যেন না ভাগ করতে না পারে। বয়স হয়ে গেছে 30-40, এখনো প্যান্ট না পাক, তার মানে না পাক। ও সব জায়গায় ওই জায়গায় করে দাঁড়ায় করে কুকুরের মতো করে এমন চিকন প্যান্ট পরে, দেখলে দূর থেকে মনে হয় 2টা সুপারি গাছ দাঁড়ানো, কথা কয় না? বাস যেরকম চিকন না, ওর পাও এরকম চিকন লাগে। কিরে বেটা মুইতা প্রস্তাব করবি, বস। বাইরে ভাই এমন চিকন প্যান্ট, এটা পয়সা মুতার সিস্টেম নাই। পাগল ছাগলকে বলছে টাকা দিয়ে জেলখানায় ঢুকতে। যেই প্যান্ট পরলে বসা যায় না, বাতাস পাওয়া যায় না, ওটা জেলখানা না অন্য কোনো কিছু, কি বলেন? ঠিক না? তাহলে বলছে কে পাগল তুই টাকা দিয়ে এগুলো কিনবি? এই জন্য এখন নতুন সিস্টেম বের হয়েছে, প্যান্টের মধ্যে সিরা থাকে, রানে আছে, হাঁটুতে আছে, পাছায়ও আছে সিরা। দেখলে মনে হয় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে শেষরাইতে প্যান্টটা ছিঁড়ে ফেলছে, ঠিক কিনা? এগুলাই হলো নবীর উম্মত। এই উম্মতদের সামনে আমরা ওয়াজ করি, যারা নামাজ পড়ে না, চুলের ডিজাইনটা কি ইহুদিদের মতো চতুর্দিকে টাকু, মাঝখান দিয়ে চোখ খামুন্সি আছে না নাই? চুল ডাকিস না রে, ডাকিস না, চুল ডাকিস না, লাভান। কারো ওয়াজ করি সবগুলোর চুল এখন এরকম, গোড়ার লেজের কালার যেমন তার চুলের কালার তেমন। আসছে কোন কেন? গায়ে লাগে, গায়ে লাগে। একটা ভদ্র মানুষকে জিজ্ঞাসা করবেন, ভাই আমার কেমন দেখায়? কত টাউটের মতো লাগবে না?
বাটপারের মতো লাগে। কি ডিজাইন পাইছে পোলাপান এগুলো, কোন ধরনের ডিজাইন এগুলো, চতুর্দিকে নাই, এখান দিয়ে একটু ওর চেহারা, সুরত, প্যান্ট, শার্ট সবকিছু দেখার পরে দেখলে মনে হবে চিড়িয়াখানার দরজা খোলা ছিল কোন মতো বলেছে। কথা ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, জোরে কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, আরে ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? এই মুসলমান যারা দাবি করে খুব বুঝবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ পাক যার ব্যাপারে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতটা বান্দা যখন করে, এই ইবাদতটাই বান্দাকে সকল প্রকার জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সব গুনাহ থেকে হেফাজত করে। সুতরাং নামাজটা মুমিনের একটা শিআর। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, একজন ইমানদার আর কাফের, এই দুইটার মধ্যে পার্থক্য যদি দেখতে চাও, কি পার্থক্য দেখবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদার আর কাফেরের মধ্যে সবচাইতে বড় পার্থক্য হলো নামাজ। ইমানদার নামাজ আদায় করে, কাফেররা মসজিদে যায় না। আমাদের দেশে এমন কিছু ইমানদার আছে যারা সারা বছর নামাজ পড়ে না, নির্বাচনের আগে বড় নামাজি হয়ে যায়। কষ্ট পাইতেছেন? যে লোকটা নির্বাচনের আগে নামাজ পড়ে, তার মানে স্বার্থের জন্য নামাজ পড়তেছে, ঠিক না? যে লোকটা তার ব্যবসা ভালো হওয়ার জন্য নামাজ পড়ে, তার মানে স্বার্থের জন্য নামাজ। ধর্ম ব্যবসায়ী আমাদেরকে না বলে তাদেরকে বলবেন, কারণ ওরাই তো ধর্মের নাম পুঁজি কইরা তারপরে মসজিদে মাথায় খুবই দিয়া যায়। নির্বাচনের পরে আর নামাজের খবর নাই, ব্যবসা হয়ে গেলে নামাজের খবর নাই। এদিকে নামাজও পরে, এদিকে সুদও খায়, নামাজও পরে দুর্নীতিও করে, নামাজও পরে ঘুষ খায়, নামাজ পরে সুদের টাকার কারবারি করে, আছে না নাই? যে ব্যক্তি নামাজ পড়বে, ওই ব্যক্তিকে নামাজ কোনোদিন সুদ খাইতে দিবে না। কেন? যদি সুদ খাইতে দেয় তাহলে আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। বলেন তো, আল্লাহর কোরআন একটা আয়াত, একটা অক্ষর কোনোদিন মিথ্যা প্রমাণিত হয়েছে কিনা? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। ফাহশা মানে হলো ইচ্ছাকৃত গুনাহ, অর্থাৎ কাউকে গালি দিলেন, মিথ্যা কথা বললেন, কাউকে কষ্ট দিলেন, কাউকে মাইর দিলেন, কোন নারীর দিকে নজর দিলেন, চোখের হেফাজত করলেন না, এগুলো হলো ফাহশা গুনাহ। আর বাকি যেই গুনাহ, যেটা বান্দা ইচ্ছা করে করে না কিন্তু গুনাহ হয়ে গেছে, বান্দা জানেও না, এগুলাকে বলা হয় মুনকার গুনাহ। তো কোন বান্দা যদি নামাজ ঠিক মতো আদায় করে, আল্লাহ পাক তার ফাহশা মুনকার সব গুনাহ থেকে হেফাজত রাখবেন। সমাজে যারা ঘুষ খায়, আপনি কবেন ভাই ঘুষ খাইলেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সুদ খায় না, সুদ খাইলেও আল্লাহু আকবার, মসজিদে তার ফার্স্ট কাতারে যায় নামাজ বিছানো আছে, একটা ওয়াক্ত নামাজ সে মিস করে না, ইমামের আগে মসজিদে যায়। আমি বলবো, ও সুদ খায়, নামাজ তো পড়ে না, যেটা পড়ে এটা নামাজের অভিনয় করে। সুদখোর কোনদিন নামাজি হতে পারে না, নামাজি কোনদিন সুদখোর হতে পারে না।
কেউ যদি ঘুষ খায় নামাজ পড়ে, আমি বলবো ঘুষই খায়। নামাজ নামে যেটা করে এটা হলো অভিনয়। কারণ নামাজ যেহেতু তাকে ইবাদত থেকে, নামাজ যেহেতু তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে নাই, নামাজ যেহেতু তাকে হারাম থেকে বাঁচাইতে পারে নাই, সুদের কারবারি থেকে বাঁচাইতে পারে নাই, তার মানে সে নামাজি না, দান্দাবাজ। কি বাজ? দান্দাবাজ। সুদের কারবারি করে নামাজটা পড়ে এই নিয়তে মাইসে তারে নামাজি বলবে, সুদ যে খাইতেছে এটা আস্তে করে ধামাচাপা হয়ে যাবে। দেখবেন চাচার কাছে যদি টাকা ধার চান, কাকা গো 10,000 টাকা দেন, কাকা বলবে বাবা রে বাবা, একটু আগে একজনে দিয়ে দিছি, তুই আগে চাইতি। এই পর্যন্ত 10 বার ভাতিজা চাইছে, একবারও পায় নাই। সব বাড়ি খালি একটাই বলছে যে তুই একটু আগে চাইতি। ভাতিজা বুঝে না আগেটা কত আগে। এবার একদিন চালাকি করে গেছে 1 মাস আগে, কাকা গো টাকা লাগবে 1 মাস আগে বলে রাখলাম, অমুক তারিখে দিয়েন। ঠিক আছে আইস গেছে। আরে ভাতিজা আমার তো একটু মাথায় ছিল না রে, আর জানো আমি মানুষের সেবা করি, একটু আগে সকালে একজন নিয়ে গেল 10,000 টাকা, আহা তোর দিতে পারলাম না। বাতিজা এবার বুঝে গেছে কোন জায়গায় টিপ দিলে তেল বেরোয়। আস্তে করে কাকা দেন না 10,000, 1,000 বাড়ায় দিব মনে। চাচা কথা বিপদে ফেলাস খালি, দেখি আমার কাছে তো নাই, তো চাচির কাছে থাকতে পারে। কেউ আছে না সুদের কারবারি করতেছে, মানে সুদ না খেলে তার ভাত হজম হয় না। এদিক দিয়ে ঘুষ, এদিক দিয়ে দুর্নীতি, এদিক দিয়ে চুরি চামারি, এদিক দিয়ে সন্ত্রাসী, এদিক দিয়ে যত গুনাহ আছে সব। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজটা বান্দার সব গুনাহ থেকে হেফাজত করে। যার নামাজ নাই তার ঈমান নাই। কোন বান্দা যদি নামাজ পড়ে বুঝতে হবে ঈমানদার, যদি নামাজ না পড়ে বুঝতে হবে বেঈমান কাফের। কারণ নামাজি বান্দা ঈমানদার হয়, বেঈমান বান্দা নামাজ পড়ে না। কিন্তু মনে রাখবেন নামাজি বান্দাও যদি মসজিদ থেকে নামাজ পড়ে সিগারেটটা ধরায়, বুঝতে হবে তার নামাজও কবুল হয় নাই। কারণ এই সমাজে অসংখ্য মানুষ আছে যারা নামাজ পড়ে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নিশ্চয় ওই সমস্ত বান্দাদের জন্য ধ্বংস, নামাজীদের জন্য ধ্বংস, যে সমস্ত নামাজীরা নামাজ পড়ে অবহেলা নিয়া আর বান্দাকে দেখানোর জন্য নামাজ আদায় করে। আমি নামাজ পড়লে মানুষ আমারে ভোট দিবে, আমি নামাজ পড়লে মানুষ আমার কাছে ভিড়বে, মানুষ আমাকে বুজুর্গ বলবে, মানুষ আমাকে আল্লাহওয়ালা বললে। আল্লাহ বলেন এই সমস্ত নামাজীদের জন্য কোরআনের মধ্যে ধ্বংসের বদদোয়া করা হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ কেমনে পড়বা ইমানদার? আল্লাহ পাক ডাক দিয়া বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদার যারা, ইমানদারেরা নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে, নামাজের মধ্যে খুশু খুজু রাখে। বর্তমান সময়ের নামাজ আর সাহাবা ইকরামদের নামাজে পার্থক্য। সাহাবা ইকরাম নামাজের মধ্যে দাঁড়াইতেন, তীর ঢুকে গেছে টের পাইতেন না। নামাজের কোরআন তেলাওয়াত করতেন, এদিক দিয়ে তীর আসলো, বুকের মধ্যে লাগলো, গায়ের মধ্যে লাগলো, নামাজের তেলাওয়াত ছাড়ে না। কেন? বলে তারা নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। আল্লাহর সঙ্গে তাদের মুকালামা হয়ে যাইতো, আল্লাহর সঙ্গে কথা, আল্লাহকে দেখা। নামাজের মধ্যে তারা মনে করতো যে আমি আমার আল্লাহর নিয়ামত দেখতেছি, যার কারণে দুনিয়া একদিকে, তাদের নামাজ একদিকে। যুদ্ধের ময়দানে যুদ্ধ লেগে যাচ্ছে, এদের কোনো হুঁশ নাই। তীর ঢুকে গেছে, তীর বের করতে পারে না, কষ্ট হয়। কারণ নামাজে দাঁড়া করায় দাও, দেখবা তীর কখন বের হয়ে যাবে টেরও পাবো না। তো দাঁড়া করায় দিলেন, বার করে ফেললেন টান দিয়া তীর। কয় কিরে ভাই নামাজ তো শেষ করলি, তীর আসেনি ভাই? কই ছিল তো, টের পাও নাই? কয় না আল্লাহর কসম, নামাজে যখন দাঁড়াইছি তীর কখন বের করছো এটার ব্যথা 1 সেকেন্ডের জন্য অনুভব হয় নাই। সুবহানাল্লাহ। আর আমাদের নামাজের মধ্যে কি অবস্থা? আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই, মসজিদের সামনে যত ক্যালেন্ডার আছে সব পড়া শেষ আছে না নাই? মসজিদের মধ্যে ক্যালেন্ডার লাগায় রাখছে, লাল বাতি চলাকালীন সময় সুন্নতের নিয়ত করা নিষিদ্ধ। নামাজের মধ্যে আনা এসে কোনো মতো দাঁড়িয়েছে, তাকাই গেছে করাইয়া মসজিদে আবু বকর এর নামাজের সময়সূচি। ও আচ্ছা, মোবাইল বন্ধ করা, দেখুন মোবাইল চালাচ্ছে আছে না নেই নামাজের মধ্যে। এই হলো আমাদের নামাজ, যার কারণে তো আমাদের নামাজ পড়ার পরেও বুড়া মসজিদ থেকে বেরোতে দেরি, সিগারেট টানতে দেরি হয় না। পাড়া দিয়ে সিগারেট টানে, যাওয়ার আগে সিগারেট,
আবার বেরোয় সিগারেট, মুখের মধ্যে এমন গন্ধ, ফেরেশতা মধ্যে মানুষও গন্ধ পায়, ফেরেশতাও গন্ধ পায়। নামাজ পড়তেছে কোনো হুঁশ নাই। নবী করিম নামাজ পড়তেন, সাহাবা আজমাইন রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লাম তো ভালো কথা, কিন্তু নামাজের মধ্যে একটা জিনিস ফলো করলাম, সেই জিনিসটা হলো আপনাকে আমরা দেখতে পাইলাম নামাজের মধ্যে আপনি কি যেন খাইতে যান, মুখ একবার সামনে নেন আর একবার। রাসূল ডাক দিয়ে বলে, কেমনে বুঝলা? বলে, আপনার নামাজের মধ্যে দাড়ি মোবারক নড়াচড়া করছে, আমরা বুঝতে পারছি। সাহাবা আজমাইন পয়গম্বরের নামাজকে ফলো করতেন। রাসূল নামাজের মধ্যে কয়বার তাকবীর উঠায়, কিভাবে রুকু থেকে উঠে, কিভাবে সিজদায় যায়, সাহাবা আজমাইন এগুলোও দেখতেন। কেন? এগুলোও তাদের একটা ইবাদত ছিল। সাহাবারা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে দেখছি আপনি কি যেন খাবেন। রাসূল, কেন আপনি নামাজের মধ্যে এমন করলেন, একটু বর্ণনা করে শোনান। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, নামাজের মধ্যে আমি যখন দাঁড়াই, আমি নামাজের মধ্যে তাকায় দেখি আসমান থেকে আমার মালিক জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকাগুলো আমি রাসূলের সামনে তুলে ধরেছে। নামাজের মধ্যে আমি মনে করলাম আঙ্গুরের থোকাগুলো একবার ধরবা, আবার মনে মনে বললাম না না, নামাজের মধ্যে জান্নাতি নিয়ামত আমার চোখের সামনে আসছে, এটা তো দুনিয়ায় ধরা যাবে না। আমার পয়গম্বর নামাজের মধ্যে নিয়ামত ধরতেন, আর আমরা নামাজের মধ্যে দোকান চারটার হিসাব 4 রাকাতে মিলাই, ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়াইছে, সামনের ক্যালেন্ডার উপরে, এদিক দিয়ে কেউ যদি ফাঁকা আছে, সামনে যদি কেউ যাইতে চায়, সামনে আর একজন পাশে দাঁড়াইছে, একটু দূরে গ্যাপ করে নামাজের মধ্যে দাঁড়ায় টান দেয়। আবার মনে করেন বাচ্চারা নিয়ে আসছে মসজিদে, মায়ে কইছে নিয়ে যান মসজিদে, বাচ্চা কইছে আব্বু মসজিদে যাবো, বাবা আনতে চায় না, মা কয় দূরে মন করেন, বাচ্চা বলা মসজিদে যাইতেছে, নিয়ে যান, সমস্যা কি? না দুষ্টামি করে, না না দুষ্টামি করবো না, ঠিক আছে, কে আব্বা দুষ্টামি করবো না। এখন মসজিদে নিয়ে আসছে, আনার পরে নামাজে দাঁড়াইছে, আর পাশ থেকে খালি একবার এটারে ফাঁসায়, বাবা এমন করে নামাজের মধ্যে। ইও দেখছেন নি আপনারা এটা? হ্যাঁ, আপনারা তুমি এক মসজিদে নামাজ পড়ে অভ্যস্ত মানুষ, আমরা সারা দুনিয়ার মসজিদে নামাজ পড়ে অভ্যস্ত মানুষ। কত কোয়ালিটির নামাজ আছে আমাদের চোখে পড়ে। বুড়া মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় না, আঁকড়ে তাকে দিকে, কালকে আজকে তো দেখলাম মনে হয়, আজকে না কালকে মাগরিবের নামাজ এক মাহফিলে যায় পড়ছি, আমার সামনে একদম বুড়া দাঁড়িয়েছি, বিশাল লম্বা, দাড়ি পাকা, মোজা টুজা পইরা মোটামুটি একদম হাফ কম্বল প্যাকেট হয়ে গেছে শীতের মধ্যে, বুঝছেন না? আর নামাজ পড়তেছে, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, সে এমন করে নামাজ পড়তেছে, নামাজ পড়বে কিভাবে এটা তার জানা নাই, সে নিজেকে মুসলমান দাবি করে। এ মুসলমান নবীর উম্মত খুব বুঝবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন নামাজের প্রতি যত্নবান হও। আল্লাহ পাক কোরআনে বলেন নামাজের প্রতি যত্নবান হও। কাউরে নামাজের মধ্যে ডাকাও দরকার নাই, কাউরে নামাজের মধ্যে কোসাগুসির দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জন্য নামাজ পড়বা কেন? বলে কিয়ামতের ময়দানে সব কিছুর হিসাব নেওয়া হবে পরে। দান করবেন হিসাব করে, সদকা করবেন হিসাব করে, যাকাত দিবেন হিসাব করে, রোজা রাখবেন হিসাব করে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন হিসাব করে, যাই কিছু হোক পরে। নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। জমিনের মধ্যে বান্দা যা কিছু করুক না কেন আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আমি একবার এক মসজিদে নামাজ পড়তে দাঁড়াইছি কয়েকজন মিলে, তো নামাজের মধ্যে দেখেন বুঝছেন কত প্রকার নামাজি বললাম না, আমরা দেখি সৌদিতে তো যাবেন নামাজ পড়তে, দেখবেন ঘুমাইতেছে নাক ডাকে, এদিক দিয়ে উঠে আল্লাহ। হারাম শরীফের ভিতরে আপনারা গেছেন নি? কেউ অনেকে গেছেন। আল্লাহ পাক সবাইকে নেওয়ার তৌফিক দান করুক, যাওয়ার তৌফিক দান করুক। কত প্রকার নামাজি। একবার আমি মসজিদে হারামের ভিতরে বসে বসে তেলাওয়াত করতেছি এশার নামাজের আগে, নামাজের একামত দিছে। এরা তো আর আমাদের তো এরকম মনে করেন আজানের পরে 15 মিনিট টাইম আছে, ওখানেও একটা টাইম আছে, আজানের 10 মিনিট মিনিমাম সময় দেয়। তো হুট করে আল্লাহু আকবার করে একামত দেয়া দিছে, আর আমার পাশে একজন
খুব এখলাসের সাথে ঘুমাইতেছিল, নাক টাক ডাইকা অস্থির অবস্থা। নামাজের একামত যে দিছে সে আর কোনো কথা নেই, নামাজ দাঁড়ায় গেছে, নামাজ শেষ হয়েছে। আমি একটু বোঝার চেষ্টা করতেছি এটা কোন কোয়ালিটির লোক, এটা কি বাংলাদেশি নাকি অন্য কোনো দেশে, আরবি তো বোঝা যায় না ওখানে কে কোন মানুষ। আমি তারে বোঝার চেষ্টা করতেছি যে কোনো কথা কয় কিনা, বা পাসপোর্ট বা কোনো কিছু দেখা যায় কিনা, কোনো চিহ্ন ভিন্ন বোঝা যায় না, কিছু পাই না। তা আমি আবার তাদের আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ফিন, হ্যাঁ। আমি তারা জিজ্ঞেস করছিলাম আরবিতে আর কি, আপনি কোন জায়গার থেকে আসছেন। এই আমার কয় কি, কি যখন কইছে তো বুঝছি এটা বাঙালি। যাক কাকা আপনি কি বাঙালি? জি কাকা আমি কলকাতার। কাকা আপনি কোন জায়গার? কলকাতার। কাকা আপনি নামাজ পড়েছেন তো? কাকা ঠিক আছে, কিন্তু নামাজ কি হয়েছে কাকা? কেন নামাজ হবে না বলুন তো? আমি কই আপনি তো উজু করেন নিজে। ও মৌলভী সাহেব আপনি জানেন না এটা? হারাম শরীফে ঘুমালে তো উজু লাগে না, অমনি উজু ভাঙে না তো। কয় কি রে, হারামে ঘুমালে বলে উজু ভাঙে না? আমি তো কাকা খুব ভালো হলো তো, তাহলে 5 দিলেও তো উজু ভাঙবে না কাকা। হ্যাঁ, হারাম শরীফে তো তাহলে সবকিছু করলে উজু ভাঙার কথা না। কোথ থেকে সে ফতোয়া পেল? ঘুমে টুমে নাক টাক ডেকে অস্থির করে দাঁড়িয়ে বলতেছে উজু ভাঙে না। এই হইলো আমাদের অবস্থা। তা নামাজের মধ্যে দাঁড়াইছি বুঝছেন, পাশে একজনের মোবাইল বসতেছে, মোবাইল আর বন্ধ করে না। আচ্ছা কোন তো মোবাইলেরও মাসালা আছে না? মসজিদে মোবাইল 1 নম্বরে মোবাইল বন্ধ করে নিবেন, যদি থাকেও রিংটং খোলা এটা বন্ধ করবেন, আওয়াজ যেন না আসে। এখন যদি মোবাইলে কেউ রিং চলেই আসে তখন সিস্টেম কি, এটারে কেটে দেওয়া, কলটা কি করা, কেটে দেওয়া। এক সময় না বাটন সেট ছিল, মোটামুটি মুখস্থ ছিল কোনটা রিসিভ করার কোনটা ফোন কাটা, এটা আমাদের মুখস্থই থাকতো। তো পকেটে হাত দিয়ে মোটামুটি অনেক সময় প্যাচ লেগে যেত, উল্টা থাকতো, ফোন চিপ দিত, কানেক্ট হয়ে যেত, আর ওপাশ থেকে নামাজে শোনা যেত হ্যালো হ্যালো। আপনারা এই পরিস্থিতিতে পড়ছেননি? এখন তো আলহামদুলিল্লাহ বাটন না, এখন তো ডিজিটাল স্মার্ট বাংলাদেশ, আমরাও স্মার্ট হয়ে গেছি, আপনারাও স্মার্ট সবাই, এই কারণে ঘাসের উপর বসে গেছি। আর রাস্তাঘাটের যা অবস্থা আর বললাম না। দেখেন মোবাইল এখন এমনি চাপ দিলেই বন্ধ হয়ে যায়, তাই না? এখন এই ব্যাক কল মোবাইল বাজতেছে, বন্ধ করে না। আর রিংটনের কি কোয়ালিটি করে বাপরে বাপ। কিছু মানুষ দেখবেন সুবহানাল্লাহ 14 বছর 20 বছর আগের গান দিয়ে দিবে রিংটন, এর মনে অনেক দুঃখ, এই জ্বালা সে রিংটন দিয়ে রাখছে ওইটা, রিংটন বাজে সে বন্ধ করে না। এখন আমাদের পাশ থেকে আরেকজন রিংটন বাজতেছে, আর পাশ থেকে আরেকজন খালি, বুঝছেন না তার কি হইতেছে? আরে কথা বুঝেই না এরা। আপনারা কি আমার কথা বুঝেন? এই লোকটার রিংটন বাজে আর ওই লোকটা পাশ থেকে মানে বুঝাইতেছে ভাই তুই মোবাইলটা বন্ধ কর, কি কর, বন্ধ কর। এখন এই তো বন্ধ করে না, আর এও ছাড়ে না, লাগছে নি বেশ। মাঝখানে হলাম আমরা ভাই, খুশু খুশু গিয়ে থাকে, এত কাহিনীর ভিতরে নামাজ পড়া যায়। তৃতীয় রাকাতে এটা যখন নামাজের ভিতরে মোবাইলটা আবার বাজছে, এটা কয় শালা মোবাইলটা বন্ধ করে দেবে। পাশ থেকে আরেকজন এই লোকটা রাগের ঠেলা সামলাইতেই পারে নাই, মোবাইলটা বন্ধ করে নাই। এই হইল নামাজ, এই হইল নামাজ। আপনারা আবার এগুলো করবেন নি? নামাজের মধ্যে খেয়াল রাখবেন। কি খেয়াল? অনেকে তো আবার সামনে মসজিদে ভাই আগুন ধরছে নাকি কোথাও, কি এটা ভালো ঠান্ডা বলছেন আপনারা, ঠান্ডা লাগতেছে, পানি পড়তেছে, একটু জোরে একটা স্লোগান দেন, নারে তাকবীর। দাঁড়ানো ভাইরা কষ্ট হইতেছে, দাঁড়া গানের কনসার্টে দাঁড়া থাকে সারা রাত, মাহফিলে 1 ঘন্টা দাঁড়াই থাকলো, কি কথা কয় না এরা, ফোসানো লাগে কে? আগে বুঝেন না? দাঁড়ায় থাকবেন সারা রাত ইনশাআল্লাহ। আরো জোরে লিল্লাহে তাকবীর। এই শীতের ভিতরে কোন কোন অবিবাহিত বলা আছে? হাত তুলো। বিবাহিত যারা না, অবিবাহিত, অবিবাহিত যারা বিয়ে করে নাই তারা জোরে হাত তুলেন। এরা বিয়ে করে নাই,
ফকিরের দল। বিয়ে শাদী করা লাগবে, বয়স হলে বিয়ে করবেন, ঠিক আছে? বয়স হলে কি করবেন? এরপর আরেকজনের বাড়ির দিকে নজর দিবেন না, কেমন? নারায়ে তাকবীর। বিয়ে শাদী করে না, স্কুল কলেজের বেঞ্চিতে যায়, ওখানে কোচিং করে, গাছের নিচে বসে 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 কোচিং সেন্টার খুলে। আরে এখন স্কুলে গেলে আর পড়ালেখা হয় না, এখন বাবুর্চি বানায় রেখে দিবি, স্কুলে যান যান স্কুলে পড়তে, বাবুর্চি বানায় রেখে। কয়েকদিন আগে বানরের জাত বানাইছে, এখন বাবুর্চির জাত বানায়। এরা জানে তো, এরা জানে যে যদি মুসলমানদেরকে শিক্ষা অর্জন করাই তাহলে তো আমাদের চুরির বিরুদ্ধে বলবে এরা। শিক্ষা ভিক্ষা দরকার নাই, বাবারে ভিক্ষা করে আসা। এই জন্য আলু ভর্তা বানানো শিখে দিয়েছি। হোটেলের অনেক দরকার, অনেক হোটেল দরকার, বাঙালি বাড়ছে, খাওয়া দাওয়া বাড়ছে, যত আলু ভর্তা বানানো শিখবি তত ভালো। এই জন্য আলু ভর্তার জন্য অন্তত স্কুলে যায় না, দিন শিখতে, কোরআন শিখতে মাদ্রাসায় যায়, ঠিক আছে? তাহলে অন্তত নামাজটা হলেও শিখতে পারবেন। তা না আলু ভর্তা পারবেন, না নামাজ পারবেন, না মানুষ হবেন, না বানর হবেন, মাঝখান বরাবর। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এ মুসলমান, পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, নামাজ যদি বড় লাগে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, ফজরের নামাজটা পড়বা। কেন? নবী হাদিসের মধ্যে বলেন, যে বান্দা মুনাফিক ওই বান্দার ফজর আর এশা পড়তে পারে না। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ, আর ইমানদার মুনাফিকের মধ্যে চিনার যোগ্যতা হইল এশা আর ফজরের নামাজ না পড়া। যে বান্দা ফজর পড়ে না, এশা পড়ে না, ওই বান্দাই হলো মুনাফিক, ঠিক কিনা? দান করছো নি আমারে, খাইতাম নি, হ্যাঁ বাড়িতে নিতাম নি, বাক্কা বালা মানুষ। হিতা হয়নি লগে হিতা। আরে মন চাইরা কত কাহিনী দুনিয়াতে ঘটে রে ভাই। বাংলাদেশে জন্ম না নিলে বুঝতাম না বিনোদন কত প্রকার কি কি। এটা একটা মহব্বত দিয়ে গেছে। কই কাম নাই, কাম তো খইবাস, নাই কাজ তো খইবাস। আপনারা খায় এটা সরার দিকে নজর যাইতেছে আমার খালি। আল্লাহ হেফাজত করে। দেখছেন অবস্থা, শীতের মধ্যে পুরা গরম করে দিল, মারাত্মক শীত। যাক, আমার কথা হইলো, দেখেন কাফের আর ঈমানের মধ্যে পার্থক্য নামাজ, কাফের আর ঈমানের মধ্যে পার্থক্য নামাজ, আর মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য ফজর আর এশা, ঠিক আছে? যার ফজর নাই সে মুনাফিক। এখন আপনি আপনাকে চিন্তা করুন, প্রশ্ন করেন, ইস্তাফসি নাফসা, আমি কি মুনাফিক না মুমিন? যদি আপনি দেখেন আপনার ফজর ঠিক নাই, বুঝবেন আপনি 100% মুনাফিক, ঠিক কিনা? কারণ মুনাফিক বান্দা ফজর পড়ে না, মুনাফিক বান্দা এশার নামাজ পড়ে না, যার কারণে ফজরের সময় ডাক্তারে ঘুমায়। সকালবেলা ফজরের নামাজের মধ্যে যার যাওয়ার অভ্যাস আছে সে বান্দা দেখবেন ফজরের পরে সুন্দর পরিস্থিতি থাকে, আবহাওয়াটা চমৎকার থাকে। কেন? বলে ফজরের নামাজের সময় জমিনের মধ্যে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না, সব মুনাফিক ঘুমায়। এই জন্য আলাদাভাবে ফজরের নামাজের টাইমটা বরকতময় থাকে। কোনো অপরাধী, কোনো গুনাহগার, কোনো জেনাকারী, কোনো নাফরমানের নিঃশ্বাস ফজরের আবহাওয়ায় থাকে না, এরা নাক টেনে ঘুমায়। শুধুমাত্র ইমানদাররা সজাগ থাকে। এ কারণে ইমানদাররা ফজরের সময় বুঝে দিলের মধ্যে কি প্রশান্তি লাগে। যার ফজর ঠিক, সারা দিন আল্লাহ পাক তার বরকত দান করে। যার ফজর নাই তার বরকত নাই। এই জন্য সকালবেলা কষ্ট হইলেও বিবিরা তাদের স্বামীদেরকে জাগায় দিবে, উঠো নামাজ পড়ো। মা বাবা সন্তানকে জাগায় দিবে, বাচ্চা নামাজ পড়। শীতের মধ্যে ঠান্ডা পানি কষ্ট হয়, এরপরও বান্দা ফজরের নামাজে দাঁড়াও। কারণ জাহান্নামের আগুনের তুলনায় সকালের ঠান্ডা পানিটা অনেক অনেক ভালো। এই ঠান্ডা পানি যদি সহ্য করতে পারো, জাহান্নামের আগুন আর তোমার গায়ে লাগবে না। আর যদি এটা সহ্য করতে না পারো, ফজরের নামাজের না পড়া
জাহান্নামের আগুনের জন্য প্রস্তুত হও। এ মুসলমান, এই কারণে আল্লাহর হাবিব বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বান্দার জান্নাতের চাবি। যে বান্দা নামাজ ঠিক রাখলো জান্নাতের চাবি ঠিক হয়ে গেল। চাবি নিয়ে আসবে, তালার মধ্যে লাগাবে, বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। আর কোন বান্দা যদি নামাজ আদায় করে, ওই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটা বান্দার কবরের সাথী বানাবেন। এ মুসলমান, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কোন বান্দা নামাজ যদি পড়ে, শুধু তাই নয়, নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার সঙ্গে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন নামাজের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন হামিদানি রব্বি। হে ইমানদার, নামাজের মধ্যে বান্দা তেলাওয়াত করবা, আর আমি আল্লাহ একটা একটা আয়াতের জবাব দিয়া তুমি বান্দার সঙ্গে কথা বলা শুরু করব। এ মুসলমান, এই কারণে নবী বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজের মধ্যে দাঁড়াও, ইবাদতের মধ্যে দাঁড়াও, এমন ভাবে দাঁড়াবা যেন তুমি তোমার মাওলারে দেখতে পাও। আর যদি দিলের হালও তেমন না হয়, এই খেয়াল রাখো আসমানের মালিক তোমারে দেখে। নামাজে দাঁড়াবো, দেখবেন কে? কথা বলে না, দেখেন কে? এজন্য নামাজকে আল্লাহর জন্য পড়বো না বান্দার জন্য। আল্লাহ পাক বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, একদল মুনাফিক, এরা নামাজের মধ্যে দাঁড়ায় এইভাবে অলসতা নিয়া, এবং বান্দাকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়। এদের নামাজ এদেরকে ধরে 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 জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। এই জন্য নিয়ত করেন মুনাফিক যেন না হই, জান্নাতের তালা যেন ঠিক মতো খুলতে পারি। এই কারণে নিয়ত করেন এখন থেকে, আজকে থেকে নয়, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব। নিয়ত করেন কারা কারা? হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ সহজ করো, জোরে বলেন আমিন। নামাজ প্রত্যেকটা মানুষের জন্য জরুরি ভাই। নামাজ যার ঠিক তার সব। নামাজ যে পড়ে সে গুনাহ করতে পারে না। এই কারণে মসজিদটা থাকলেই হবে না, মসজিদে মুসল্লি বাড়াইতে হবে, ঠিক না?